দর্শক সবাইকে স্বাগতম কানপুর থেকে। দ্বিতীয় টেস্টে অংশ নিতে বাংলাদেশ এবং ভারত দল স্থানীয় সময় বিকেল 4টার দিকে নেমেছে কানপুরে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা স্পেশাল একটা ফ্লাইটে এসেছে, অর্থাৎ চেন্নাই থেকে কানপুরে আসার বাণিজ্যিক যে ফ্লাইটগুলো সেটাতে কিন্তু নয়। কেননা চেন্নাই থেকে কানপুরে সরাসরি কোনো ফ্লাইট আসে না, দিল্লি কিংবা বেঙ্গালুরু হয়ে ট্রানজিট নিয়ে আসতে হয় কানপুরে। তবে বিসিসিআই বাংলাদেশ দলের জন্য ভালো সুব্যবস্থা করেছিল। বাংলাদেশ দল এবং ভারতীয় দল একসাথে একটা চার্টার্ড ফ্লাইটে সরাসরি চেন্নাই থেকে এসে পৌঁছেছে কানপুরে। দলের সঙ্গে সবাই আছে যথারীতি সাকিব আল হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল শান্ত, হাতুরু সিংহে, যারা যারা দলের সঙ্গে আছেন, দলের সব সদস্য সবাই একসঙ্গে এসেছেন। বাংলাদেশের সাথে একই ফ্লাইটে ভারতীয় দলের সদস্যরাও কিন্তু এসেছেন। তবে কানপুরে কিছুক্ষণ আগে এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। চেন্নাই টেস্ট 4 দিনে শেষ হয়ে যাওয়ার পর তারকা কিছু ক্রিকেটার কিন্তু ছুটি পেয়েছিলেন, যেমন দিল্লির ছেলে ঋষভ পন্ত, বিরাট কোহলি, কোচ গৌতম গম্ভীর চেন্নাই থেকে ছুটি কাটাতে গিয়েছিলেন দিল্লিতে। তারা কিন্তু কমার্শিয়াল ফ্লাইটেই ফিরেছে কানপুরে। রোহিত শর্মা এবং শুভমান গিল যারা মুম্বাইতে থাকেন তারাও মুম্বাইতে গিয়েছিলেন, তারাও কিন্তু মুম্বাই থেকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইটে এসেছেন কানপুরে। সব মিলে বাংলাদেশ দল এবং ভারতীয় দল পৌঁছে গেছে কানপুরে। আগামী 2 দিন অনুশীলন করার পর বাংলাদেশ দল কানপুরে ভারতের বিপক্ষে কঠিন টেস্ট সিরিজের লড়াইয়ে মাঠে নামবে। নাজমুল শান্তর দলের অবশ্যই টার্গেটে থাকবে সিরিজের সমতা আনা। তবে তার চেয়ে বড় প্রশ্ন, লড়াই করতে পারবে তো নাকি আরও একটা চেন্নাইয়ের মতো অসহায় আত্মসমর্পণ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।